ভোটের মুখে মন্দির চত্বরে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। মৃত গবাদি পশু রেখে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজারের মানিককোনায়। এই ঘটনা ঘিরে ভোটের মুখে এলাকায় সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মানিককোনার সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মৃত গবাদি পশু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে এলাকায় দফায় দফায় অসন্তোষ এবং প্রতিবাদ লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয় প্রশাসন। গিরিশগঞ্জ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজারের মানিককোনায় কালীমন্দির প্রাঙ্গণে মৃত গবাদি পশু পড়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে হিন্দু মুসলিম যৌথ বসতিপূর্ণ এলাকাটিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে এই ঘটনার নিন্দা করেছেন এলাকার সচেতন মুসলিম বাসিন্দারাও। অভিযোগ অনুযায়ী মন্দির প্রাঙ্গণে মৃত গবাদি পশু ফেলে যাওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে দফায় দফায় প্রতিবাদে শামিল হন স্থানীয় পুরুষ এবং মহিলারা। ঘটনার বিবরণে জানা যায়, একদিন আগে স্থানীয় আজমল হোসেন নামের এক ব্যক্তির কালো রঙের একটি গবাদি পশু মারা গিয়েছিল। আর আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পান ওই মৃত গবাদি পশুটি মন্দিরের সামনে পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে পরিস্থিতি কিছুটা সংবেদনশীল হয়ে ওঠে। এই ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান শ্রীভূমি সদর থানা এবং সংশ্লিষ্ট গিরিশগঞ্জ পুলিশ চৌকির পুলিশ বাহিনী। শান্তি বজায় রাখতে পুলিশ উভয় সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি গুজব বা উস্কানিমূলক কথাবার্তায় কান না দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। আমরা উত্তর মানিককোনা কালীবাড়ি এখানে সকালে আইছি আমরা 4-5 জন মানুষ। আবার পরে দেখছি যে গেটের সম্মুখে একটা গরু ফালাই রাখা, মরা গরু ফাও বাঁধা। তখন আমরা গ্রামের মানুষেরও খবর দিয়েছি যে ওলা ঘটনা হয়েছে আপনার আইন। তখন আমরা মুরব্বী মানুষ মহিলা মানুষ সব গাইছে। আবার পরে যে একটা তদন্ত লাগাইলাম যে গরুটা খার, তখন খবর পাইলাম যে আজমলের গরু। ও আজমলের গরুটা খবর হয়ে গেছি আজমলের বাড়িত যাওয়ার পরে আজমলটা পাইছি না, তার মামারে পাইছি। মামারে হওয়ার পরে কইলাম যে আজমলের কোনো গরু মারছে নি বলে, হয় একটা গরু মরছে কালকে তার। তো মরার পরে গরুটার রং কীরকম আমি কইছে কালা রং। তখন কইছি তার মামারেতে আজমল বাড়ি নাই তুমি আমরা লোকে একটু। তখন তাই নাই ওখানে কইছেন যে এইটা আজমলের গরু। তখন এই গরুটা ইনো কীরকম আইছে আমরা তো কইতে পারি না। তখন গরুর মালিক যখন পাইছি যে গরুর মালিকে কইব হে রাখছে না কেউ রাখছে হে স্বীকার করবো। আজমল পাওয়া গেছে নি? আজমলটা আমরা পাইছি না, তার মামারে পাইছি। পরে পরে আজমল আইছে বলে তা আমরা দেখছি না মানে আইয়া গেছে। আজমলের বাড়ি কোন জায়গায়? আজমলের বাড়ি এই পাশে, এটাও আমরা উত্তর মানিককোনার লোকে পড়ে। অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং এই দীক্ষার জানাই। এই যে মানিককোনা যে উত্তর মানিককোনা কালীবাড়ি, এটা অতি প্রাচীন। এখানে চৈত্র মাসে হাজার হাজার মানুষের মেলা হয় এবং এটা অতি প্রাচীন জায়গায় এই মন্দিরের যে পবিত্রতা সেটা নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে গরু, মরা গরু ফেলা হয়েছে। এটা আমরা শুনেছি আজমল হোসেন, এই পাশের আজমল হোসেন এর গরু। এবং এই গরুটা এখানে আজমল হোসেন একা ফেলতে পারবে না, তার সঙ্গে আরও মানুষরা আছেন, কারণ একটা গরু একা বহন করে নিয়ে আসা সম্ভব নয়। এটা আপনারা বুঝতে পারছেন। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য এটা করা হয়েছে। এখন আমরা আমাদের শ্রীভূমির যে পুলিশ স্টেশনের যিনি আমাদের ওসি আছেন যাদব ডাকা মহোদয়, এবং উনি এসেছেন, আরও বিভিন্ন কর্মকর্তারা এসেছেন। আমরা এটা ধিক্কার জানাই এবং অবিলম্বে দোষী ব্যক্তি যারা আছেন আজমল হোসেন সহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। এবং এই যে মন্দির যে এই যে এটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই মানে মন্দিরটাও পবিত্র করতে হবে, এই ট্রেন্ডটা
অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে এটার জন্য কিন্তু মানে খুব খারাপ অবস্থা যাবে এটা কিন্তু। আচ্ছা, বাংলাদেশের পরিবার পার্শ্ববর্তী বাংলাদেশে যেটা হচ্ছে এটা এখানে হিন্দু শূন্য করার জন্য পরিষ্কার। এখানে আজকের দিনে সরকার বিজেপি সরকার চলছে এবং বিজেপি সরকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মুখ্য যেটা বিজেপি সরকার ভূমিকা নিচ্ছে সেটা দেশে যাতে আইন শৃঙ্খলা রক্ষা হয়। এটা একটা বলবো, এটা মানে আইন শৃঙ্খলার প্রতি একটা হুমকি শুরু। আজকে গরু এখানে ফেলে রাখা মানে যে আইনকে বিদ্যাঙ্গুষ্ঠ দেখানো হচ্ছে যে তোমরা কি করবে এটা। কিন্তু এটার জন্য সরকার সচেতন আছেন এবং আমাদের বিশ্বাস সরকার এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবে যাতে এইভাবে আগামীতে আর কোনো কাণ্ড করার কেহ সাহস পায় না, এটা আমরা বলছি।